দুই মাস আগে এই রাস্তাটা হয়েছে, ডাবল হেয়ারিং করা হয়েছে এখানে পাকার মাথার থেকে দইরা সুট্টুর দোকানের একটু আগ পর্যন্ত। আর এদিকটা বামে হেমকু রোডে এই যে শহীদ আবদুল্লার বাড়ি পর্যন্ত এই রাস্তাটা করা হয়েছে। আমরা এলাকার জনগণ এই রাস্তাটা নিয়ে আজকে বিগত 18 বছর যাবত আমরা ভুগতেছি। একটা প্রেগনেন্ট মহিলা যাইতে পারে না, কুলো করে নিয়ে পাকার মাথার থেকে তারপরে রাস্তায় হাসপাতালে নিয়ে যেতে হয়। বহুত দিন পর রাস্তাটা হয়েছে, হওয়ার পর আমরা এলাকার জনগণ খুব খুশি ছিলাম যে রাস্তাটা আমরা পাইছি। এখন এই রাস্তাটা আবার এখন উড়ে নিয়ে যেতেছে। বাংলাদেশের প্রথম আমি দেখলাম আমার লাইফে যে রাস্তা হওয়ার পর রাস্তা উড়ে নিয়ে যায়, তাইলে এটা আমরা জনগণকে বোকা বানাইছে। এই রাস্তাটা আমাদের বিগত 1.5-2 মাস আগে রাস্তাটা হয়েছিল, হওয়ার পরে এখন তারা হঠাৎ করে রাস্তাটা উঠে নিয়ে যেতেছে। আমাদের যে পূর্বে যে রাস্তাটা ছিল ওই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া যেত। এখন যে পরিস্থিতি রয়েছে আমাদের অসুস্থ মানুষ তো সুস্থ মানুষও হাঁটে যেতে পারবেন এই রাস্তা দিয়ে, গাড়ি ঘোড়া বন্ধু যেতে পারে না। দেখেন যে অবস্থা রাস্তার সব ইট উঠে লয়ে যাইতেছে গা। এই রাস্তাটার জন্য আমাদের অনেক ভোগান্তি হইতেছে, সাধারণ মানুষ আমরা রাস্তাতে হাঁটতে পারতেছি না। এই ইঞ্জিনিয়ার আসে মাইপে আমাদের সান্ত্বনা দিয়ে চলে যায়। নির্বাচনের সময় নেতৃবৃন্দরা আসে, আমরা তাদের কাছে আবদার জানাই আমাদের রাস্তাটা করে দেন, ওনারাও আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু এই রাস্তার হয় না। মহিষের গাড়ি চলার মতো রাস্তাও না এটা। আমরা তো হাট বাজার নিয়েও যাইতে পারি না, বাচ্চারা স্কুলে যাইতে পারে না, একটা প্রেগনেন্ট মহিলা আমরা নিয়ে যাইতে পারতেছি না, আমরা বৃদ্ধ মানুষ হাঁটতে পারতেছি না। মানে আমাদের এটা বেহাল দশা, আমরা রাস্তায় বেরোইতে পারতেছি না। রাস্তায় বেরোলে আমাদের কাঁচা দিয়ে বেরোতে হয়, কেউ জুতা পরে হাঁটতে পারতেছি না। চলতে বিশাল সমস্যা হয়, চলাফেরা যায় না রাস্তাতে। আগে যেমনি চলাফেরা গেছে চলন যায় না, মানে একটা গাড়ি 4 জন 5 জন 10 জন মিলে গ্যারাজনে ঢুকাইতে হয়। মানে কন্ট্রোলার যা মোটর যাইতে আছে ব্যাটারি সারাদিন ধরে গাড়ি বার করতে পারছে না, 2 দিন ধরে আজকে। মানে এমন পরিস্থিতি হয়েছে, মানে একটা গাড়ি আটকেলে 10 জন 12 জন মিলে একটা গাড়ি ধাক্কা না তোলা লাগে, বালু দেয় চাকা গাড়ি জায়গা। টাকি ইউনিয়নের আন্দারমানিকে যে কাজটি ঠিকাদার করছে সে সম্পর্কে আমরা আপনাদের মাধ্যমে ওয়াকিবহাল হলাম। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে ইঞ্জিনিয়ারকে বলেছি এবং কাজটি যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে এবং কাজটি ঠিকভাবে 100% স্যাটিসফাইড না হয়ে আমরা কিন্তু বিল দিব না তাকে। এবং আমরা এটা পরিদর্শনে যাব, দেখব কি অবস্থা, তারপরে আমরা রিপোর্টের ভিত্তিতে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা কিংবা কাজটি যেন ঠিকভাবে হয় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর সে যদি এরকম কোনো গাফিলতি করে থাকে ভবিষ্যতে সে যাতে কাজ করতে না পারে তার বিরুদ্ধে যতটুকু আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আমরা নিব।